কি হবে এই ওয়াজ দিয়ে? কি হবে আপনার ওই নামাজ দিয়ে? দিন কায়েমের বেলায় যদি আপনি গাদ্দারি করেন, দিন কায়েমের বেলায় রাষ্ট্র তৈরির বেলায় যদি আপনি মুনাফিকি করেন, কি হবে আপনার ওই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে? প্রশ্ন করেন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন না যে 917 বারের সবচেয়ে বড় আমলটা অস্বীকার করে আমি জান্নাতে যেতে পারবো কিনা? জিজ্ঞেস করেন না, দেখেন তো বিবেক কি বলে। বিবেক যদি জবাব না দেয়, শুনেন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। দিন কায়েমের যারা বিরোধিতা করে, আদল্লা আমালাহুম, আমি তাদের সমস্ত আমল বরবাদ করে দেই, ধ্বংস করে দেই। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? হাদিসের মধ্যেও ভেজাল আছে, কিছু কিছু হাদিসে। পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে। বক্তাদের ভিতরে ভেজাল আছে, শিক্ষকদের ভিতরে ভেজাল শিক্ষক আছে, ডাক্তারদের ভিতরে ভেজাল ডাক্তার আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে ভেজাল ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেকটা জায়গায় ভেজাল আছে। শুধুমাত্র কেবলমাত্র একটা জায়গাতে ভেজাল নাই। সেই কোরআনের বক্তব্য, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের বিরোধিতা করবা, আদাল্লা আমালাহুম, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। কথা কার? আল্লাহর কথার কোনো নড়চড় হবে? আল্লাহর কথা আর কখনো হেরফের হবে? আল্লাহ কখনো মিথ্যা বলবেন? তা আমার আল্লাহর বক্তব্য, সব আমল ধ্বংস করে দিবেন একটা আমলের অভাবে। সে আমলের নাম কি? হে আওয়াজ দিয়ে বলেন, সে আমলের নাম কি? বিড়ালের মতো মিউ মিউ করবেন না বলছি তো, বীরের মতো ঝংকার দিয়ে কথা বলবেন। কারণ আমরা বিড়াল হয়ে জন্ম নেই নাই। আমাদের অতীত ঐতিহ্য বলে আমরা বীরের জাতি। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছেন, রাতের বেলা বাসর করেছেন, রাতের বেলা বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। কে বা কারা যেন চিৎকার করে বলতেছিল, নবীকে কাফেররা কতল করে ফেলেছে উহুদের ময়দানে, নবী শহীদ হয়ে গিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটুকু শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি, আমার তরবারি হাতে তুলে দাও। আমার নবীকে উহুদের ময়দানে কাফেররা হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে রোমান্স করব, বাসর করব, এটা হতে পারে না। তাড়াতাড়ি করে হাতে তরবারি তুলে দাও। যদি জীবিত থাকি ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে বাসর ঘরে রেখে হাতের তরবারিটা নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলেন। অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। কাফের বেঈমানদের কাছে মাথা নত করেন নাই। আমরা সেই বীরের জাতি, আমরা সেই হানজালার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে ছুটে চলছেন। হযরতে জাফর বিন আবু তালিব জানতেন, আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো নির্ঘাত শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, আজকের জিহাদের ময়দানে নবী সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জন। হযরতে জাফর জানতেন আজকে শহীদ হতে হবে। তিনি জানার পরেও কুণ্ঠিত বোধ করেন নাই, একটুও ভয় পান নাই, জীবনের মায়া করেন নাই। তিনি ছুটে চলেছেন জিহাদের ময়দানে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করছেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন কাফের এসে হযরতে জাফরকে আঘাত করতে শুরু করেছে। হযরতে জাফরের ডান হাতে ছিল তরবারি, বাম হাতে ছিল কালিমার পতাকা। কাফের সৈন্যরা হযরতে জাফরের হাতগুলো কেটে দিল।
হযরতে জাফরের পা কেটে দিল। হযরতে জাফরের বুকের ভিতরে খঞ্জর দিয়ে আঘাত করে করে মৃত্যু নিশ্চিত করলো। হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনে পড়ে গিয়েছেন, হাতের সেই কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে। জাফর বিন আবু তালিব মূর্ছ অবস্থায় চোখ খুলে দেখলেন কালিমার পতাকা ধুলোমলিন হয়েছে, আর ওই কাফেররা কালিমার পতাকার উপর দিয়ে চলবে, কালিমার পতাকার অপমান হবে। জাফর বিন আবু তালিব তিনি বরদাস্ত করলেন না, মুমূর্ষ অবস্থায় তিনি হাত নাই পা নাই দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। কালিমার পতাকার অসম্মান তিনি হতে দেন নাই। আমরা সেই জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন। মুসলমানের সংখ্যা ৩৬,০০০, কাফেরের সংখ্যা প্রায় ৪ লক্ষ। যুদ্ধ চলছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি এমনভাবে কাফেরদেরকে প্রতিহত করেছেন, এমনভাবে তিনি যুদ্ধ করেছেন। হযরতে খালিদের হাতের তরবারি একটা দুইটা নয়, ৯টা তরবারি ভেঙে ফেলেছেন, ৯টা তরবারি ভেঙে ফেলেছেন। কাফেরদেরকে হত্যা করে করে আমরা সেই খালিদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং যতদিন বাঁচবেন বীরের মতো বাঁচবেন। মরতে তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই। যেদিন যে সময়ে নির্ধারিত মৃত্যু লেখা আছে, সেই দিন সেই সময়েই তো মৃত্যু হবে। তবে কেন এত জীবনের ভয়, কেন এত জীবনের মায়া? আসুন আজকের আলোচনায় আমরা শপথ নেই, আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা বাঁচতে হলে বীরের মতো করেই বাঁচব। যদি মরতেই হয় শহীদি মৃত্যু গ্রহণ করব, কাফেরদের কাছে কখনো মাথা নত করব না। আসুন আমরা নতুন করে শপথ নেই, এই বাংলার জমিনে যদি কখনো কোনো সরকার আসে, সেই সরকার হতে হবে ইসলামের সরকার। আমরা আর কোনো বৈষম্য বরদাস্ত করব না, আমরা কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না, এই দেশে কোনো দুর্নীতি আমরা বরদাস্ত করব না, এই দেশে সুদ ঘুষ দুর্নীতি আমরা চলতে দিব না, আমরা নিজেরাও করব না, কাউকে করতেও দিব না। ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে গিয়ে যদি আবারও রাজপথে যেতে হয়, যদি রংপুরের আবু সাইদের মতো বুক যদি বন্দুকের নলের সামনে পেতে দিতে হয়, আব্দুল বারী রাজি আছে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মুসলমানরা পৃথিবী শাসন করেছে, কেন ভুলে গিয়েছেন? নবীর সাহাবীরা জীবন দিতে পছন্দ করতেন, আর আমার জাতির লোক হাদিস বানিয়ে নিয়েছে জীবন বাঁচানো ফরজ। এটা কোথায় কোন কিতাবে যে পাইছে আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন আল্লাহর পথে জীবন দেয়া ফরজ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। আল্লাহ বললেন গোলাম তোমার জান মাল আমি কিনে নিয়েছি, তোমার জান যদি খরচ করতে হয়, জীবন যদি দিতেই হয়, তাহলে আমি আল্লাহর পথে দিতে হবে। কথাকার, তোমার মাল যদি খরচ করতেই হয়, কার পথে খরচ করতে হবে? আল্লাহর পথে। আর আমার জাতির লোকেরা জীবন বাঁচানো ফরজ কোথায় যে পাইছে, এই হুকুম আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং জিহাদ 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 আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আমল, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নির্দেশ, পালন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিগত 16টি বছর যারা এই দিন কায়েমের কথা বলেছে, যারা এই জিহাদের কথা বলেছে, বিগত হাসিনা সরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়েছে। যারা এই দিন কায়েমের মিছিল করেছে, তাদেরকেই জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। যারা এই দিন কায়েমের আন্দোলন করেছে, তাদেরকেই গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। কথা বলেন ঠিক কিনা?
বিগত 16টি বছর যারা এই দিন কায়েমের কথা বলেছে তাদেরকেই রাজাকার তকমা লাগিয়ে, মানবতা বিরোধী তকমা লাগিয়ে কাউকে কাউকে জেলের ভিতরে রেখেছে, কাউকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা বলবেন হুজুর তাহলে জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো নাকি? আপনি যে জিহাদের কথা বলছেন, আসলে হুজুর বলেন তাহলে জিহাদের ব্যাখ্যাটা কি? আসলেই জিহাদ করলে কেউ সন্ত্রাসী হয়ে যায় নাকি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় ভাইয়েরা আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন। জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো নয়, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে মানবতা বিরোধী কাজ করা নয়। জিহাদ, জিহাদ হলো আরবি শব্দ, জিহাদ হলো আরবি শব্দ, বাংলা অর্থ হলো চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আমার আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, আলোচনা যখন শেষ হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাড়িতে ফিরতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, এই যে বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টাটুকু যদি না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে চেষ্টা ছাড়া কোনো কাজই তো হয় না। উঠতে বসতে শুইতে খাইতে সব কাজ করতে গেলেই যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আল্লাহর গোলামেরা কান খুলে শোনেন, সব কাজ করতেই যদি চেষ্টার প্রয়োজন হয়, উঠতে বসতেও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আল্লাহর গোলামেরা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত করবার জন্য একটা বার জবান খুলে বলেন, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টাকেই বলেছেন জিহাদ। জিহাদ প্রাণপণ চেষ্টা করো, প্রাণ অন্তকর চেষ্টা করো, যথাসাধ্য চেষ্টা করো। যে সিস্টেমে চেষ্টা করলে দিন কায়েম হবে, যে পথে সিস্টেমে যে পথে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হয়ে যাবে, ঠিক সেইভাবে চেষ্টা করার নাম, একটু জবান খুলে দিয়ে বলেন জিহাদ। জিহাদ চেষ্টা করা, চেষ্টা করা ফরজ। কায়েম হবে কি হবে না সেটা নিয়ে কোনো টেনশন নাই। দিন বিজয় হবে কি হবে না তা নিয়ে বান্দার কোনো টেনশন নাই, সেটা আল্লাহর ব্যাপার, ওই উনার ব্যাপার। আপনার আমার উপরে চেষ্টা করাকে ফরজ করেছেন, চেষ্টা করতে হবে। রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন না নাই? সুতরাং সেই দিন কায়েমের আন্দোলন করতে হবে, ফরজ করেছেন কে? মুসলমানের সন্তান সেই দিন কায়েমের আন্দোলন না করে রাজপথে স্লোগান দাও, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মুজিব সেনা, আল্লাহ বলছে রসুল সেনা হওয়ার জন্য, আর তুমি মিয়া মুজিব সেনা হইছ। তোমার মুজিবের চরিত্রের গ্যারান্টি আছে কোরআনে? আছে মনে হয়, আপনাদের যা আওয়াজ মনে হয় আছে। মুজিবের চরিত্রের গ্যারান্টি কোরআনে নাই, কিন্তু মেজর ডালিম তার চরিত্রের গ্যারান্টি দিয়ে গেছে কিছুদিন আগে। কথা বলে না কেন? সাংবাদিক ইলিয়াসের সাক্ষাৎকারে দেয় নাই চরিত্রের গ্যারান্টি? চরিত্রের গ্যারান্টি দেয় নাই? ইসলামী আন্দোলনের লোকদেরকে তোমরা মানবতা বিরোধী বলো, ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা রাজাকার বলো, অথচ চিচিং ভাগ হয়ে গিয়েছে। আজ গোটা জাতি জেনে গেছে যে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি বলা হয়েছে, সে আসলে স্বাধীনতার পক্ষে ছিল না, বরং তার ইচ্ছা ছিল বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিবে। কথা বলে ঠিক কিনা? ওই বস্তা বসা স্লোগান বন্ধ করো, মিথ্যা অপবাদ দিয়ে আর কতকাল চলবে? সত্যের পক্ষ হয়ে যাও। ওই রাজাকার মানবতা বিরোধী বলতে গিয়া পুতুলের মা কিন্তু ধরা খাইছে। রাজাকারের বাচ্চা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ফাইনাল কেস, ফাইনাল তয়রন আবাবিল
ছাত্র সমাজকে আল্লাহ তাআলা হিম্মত দিয়া রাজপথে নামিয়ে দিয়েছিলেন। তুমি বারবার ঘুঘু তুমি খেয়ে যাবা ধান, ঠিক কিনা বলেন? ছাত্র সমাজ তারা খেপে গেল। রাজাকারের বাচ্চা বলেছিল আমাগো পুতুলের মা, চেনেন না মনে হয়? আমাগো পুতুলের মায়েরে চেনেন না? হায় রে, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন। রাজাকারের বাচ্চা বলছে, আর অমনি খেপে গিয়েছে ছেলেরা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র জনতার মাধ্যমে তার একটা পতন দিয়েছে। শেষে পালানোর উপায় ছাড়া কোনো পথ খোলা ছিল না, ঠিক কিনা বল? সুতরাং জিহাদ মানে রাজাকারি করা নয়, জিহাদ মানে চেষ্টা করা, দিন কায়েমের আন্দোলন করতে হবে, এটা ফরজ। তোমার আমার আদর্শ নেতা একজন, তিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে শুনে নেন, কে জামাত ইসলামের আর কে বিএনপির, কে আওয়ামী লীগের, সেটা আমার দেখার টাইম নাই। কারণ আমার সামনে কোরআন আছে, কোরআন সবার উপরে। ভালো করে শুনে নেন, আপনার আদর্শ নেতা যদি নবী না হয়ে অন্য কেউ হয়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, আর কোনো পাপ লাগবে না। আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কোন ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে বলে আমার আদর্শ নেতা সাইদি, সে জাহান্নামী, সে জাহান্নামী। কারণ আল্লামা সাইদিও সারা জীবন বলে গিয়েছেন, আপনার আমার আদর্শ নেতা বিশ্ব নবী। কয়দিন দলের প্রভাব খাটাবেন? কয়দিন এই ক্ষমতার বড়াই চলবে? মরতে হবে না, মরতে হবে না। যার দল করেন, অপেক্ষা করেন, হাসরের ময়দানে তাকে খুঁজে পান কি পান না। বুঝে শুনে দল করুন, বুঝে শুনে ইসলামী আন্দোলন করুন। ইসলামী আন্দোলন করা ফরজ। কে খুশি হবেন, কে বেজার হবেন, আমার দেখার বিষয় নাই। আমি অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দিতে এখানে আসি নাই। আমি কোরআনের বাইরে অপ্রাসঙ্গিক কোনো যদি কথা বলি, আমি আবার বলছি শুনেন, কোরআনের বাহিরে একটা যদি টু শব্দ করি, সোজা স্টেজে এসে আব্দুল বারীর জিহ্বা টেনে বের করে ছিঁড়ে ফেলুন, টু শব্দ করব না। কিন্তু কোরআনের কথা বলবো, কোরআনের কথা বলবো। কোনো ধরনের বেয়াদবি করলে সুস্থ শরীরে তুমি মায়ের বুকে ফিরতে পারবে না। এটা আব্দুল বারীর মঞ্চ। প্রিয় ভাইয়ের আমার, কান খুলে শুনুন, জিহাদ করা ফরজ। কোন পীর সাহেবের দেয়া ফরজ নয়, মাস্টার ডাক্তারের ফরজ নয়, ফরজ করেছেন কে? সুতরাং আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, পুলিশ অফিসার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, ইসলামী আন্দোলন আপনাকে করতেই হবে যদি আপনি জান্নাতে পেতে চান। আর যদি জান্নাতে যদি না যেতে চান, তাহলে কোনো সমস্যা নেই, যা ইচ্ছা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই যারা ইসলামী আন্দোলন করবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম হারাম করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলের কথা কি বলবো না, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে কি বলবো না, যে ব্যবসা করলে অথবা যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতে চাই, যে ব্যবসা করলে বা যে আমলটা করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। তুজিকুম মিন আযাবিন আলীম, কঠিন শাস্তি তোমাদের জন্য হারাম হয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। ঈমান আনার পরে যে আমলটি তোমাকে করতে হবে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তোমাকে যে আমলটি করতে হবে, জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন কথা কার? ও আমার ভাইরা, কান খুলে শোনেন। এই জিহাদের আমল করবার কারণে বাতিল শক্তি, মুনাফিক শক্তি, তারা আপনাকে আমাকে সহ্য করতে পারবে না। দিন কায়েমের আন্দোলন যারাই করবে তাদের বিরুদ্ধেই বাতিল শক্তি শত্রু হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাইরা, কান খুলে শুনে নেন। জিহাদের আমল করলেই তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রতিকার দিয়েছেন। আমার আল্লাহ বলেন, গোলামরে চিন্তা করো না, তুমি জিহাদের আন্দোলন করবার কারণে আওয়ামী সরকার তোমাকে রাজাকার বলেছে, মানবতা বিরোধী বলেছে। তোমার বিরোধী শক্তি যারা, মুনাফিক যারা, তারা তোমাদেরকে রাজাকার বলে, তোমাদেরকে ৭১-এর মুক্তিযোদ্ধা বিরোধী বলে। ও আমার গোলামরে চিন্তা করো না, চিন্তা করো না। তোমাদেরকে ওরা গালি দেয়, তোমাদেরকে ওরা থুতু দেয়, তোমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, তোমাদেরকে ছোট করে। চিন্তা করো না রে গোলাম, চিন্তা করো না। সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে অপমান করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে ভালোবাসি, ওই গোলামদেরকে মহব্বত করি। কোটি কোটি হাজার কোটি মুসলমানদের ভিতরে আমি ওই মুসলমানদেরকে ভালোবাসি, ওই মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে, যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করতে জানে, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা কার? হিসাব মিলায় নেন। ইসলামী আন্দোলনের নেতারা যুগে যুগে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছেন একটা কারণে, সেটা হলো আল্লাহর ভালোবাসা। তারা একটা জিনিসই ভেবেছে, সারা পৃথিবী আমাদেরকে খারাপ ভাবতে পারে, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন এই জিহাদের আমল করার কারণে, সুতরাং সেই জিহাদের আমল ছাড়তে রাজি। কথা কি বোঝা যায়? এই কথাটা যখন আপনিও বুঝবেন, ভালো করে শুনুন। শুধু তো কমেডি, নাচানাচি, হাসাহাসির ওয়াজ শুনে ব্যস্ত থাকেন, ভালো করে শুনুন কোরআনের কথা। এটা যদি আপনিও বোঝেন যে সারা পৃথিবীর মানুষ আমাকে থুথু দিতে পারে, গালি দিতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আল্লাহ বলছে এই কাজ করলে আল্লাহ আমার। আপনি বোঝেন, তাহলে দেখবেন কাল থেকে আপনিও সারা দুনিয়া কি বলছে আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি আল্লাহর হয়ে যাবেন, আপনি দিন কায়েমের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবেন। যারাই এই কথাগুলো বুঝেছে তারাই আল্লাহর জন্য দিন কায়েমে শহীদ হতে তারা পাগল হয়ে গিয়েছে, আর যারা এটা বোঝে নাই তারা দিন কায়েম থেকে এখনো দূরে আছে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? হ্যাঁ, বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য দিন কায়েমের আন্দোলন করা ফরজ। ভালো করে শুনেন, খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দেব। দিন কায়েমের আন্দোলন করা ফরজ কেন করলেন? এত গুরুত্ব আল্লাহ কেন দিলেন? প্রশ্ন আছে না? এত গুরুত্ব আল্লাহ কেন দিলেন? দিন কায়েমের আমলটাকে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা নামাজের চেয়েও বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েমের আন্দোলন করাটাকে এত বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছেন, যেটা রোজার থেকেও বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ বল। খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বন্ধ করে নামাজ পড়তে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বন্ধ করতে দেন নাই, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেছেন, নবীজি কয় ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিন্তু জিহাদ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বল। মাহে রমজানের 17ই রমজানে বদর যুদ্ধ, 17ই রমজানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। এই 17ই রমজানে বদরের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। ঠিক দুপুরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘোষণা করলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা,
তোমাদের কাছে যার কাছে যতটুকু পানীয় আছে, যতটুকু খাবার আছে, খেজুর খুরমা যার কাছে যতটুকু আছে, এই মুহূর্তে খেয়ে নাও, এই মুহূর্তে পানি পান করে নাও, এই মুহূর্তে খাবারগুলো খেয়ে নাও। শক্তি সাহস নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। নবী বারবার বলতেছিলেন ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যুদ্ধের দিন, জিহাদের দিন, সুতরাং ইফতার করো, রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগে আপনি জুমার খুতবায় বললেন মাহে রমজানে রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ আমল। সেই নবী আপনি রোজা ভাঙতে বলতেছেন, কারণটা কি? নবী বললেন সাহাবীরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে যারাই রোজা ভাঙবে, আজকে যারা এই নির্দেশটা পালন করবে, রোজা ভেঙ্গে শক্তি সাহস নিয়ে যারাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমার আল্লাহ বলেছেন তাদের উপরেই আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবে। তোমরা যারা রোজা ভাঙবে, আল্লাহ তাদের উপরেই সন্তুষ্ট হবে। কেন জানেন? কেন জানেন? নামাজ রোজার চেয়েও দিন কায়েমটা গুরুত্ব কেন? মিয়া, কাফের বেঈমানরা যদি বিজয়ী হয় আর তুমি আমি যদি পরাজিত হয়ে যাই, তখন ইচ্ছা থাকলেও নামাজ পড়তে পারবেন না। ইচ্ছা থাকলেও মসজিদ পাবেন কই? কোথায় সাজদা দিবেন? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন না, শিক্ষা কি হয় না? তোমার ঘর থাকবে না, তোমার বাড়ি থাকবে না, সব পুড়িয়ে দিবে তারা। কোথায় পাবা নামাজ? কোথায় পড়বা নামাজ? কোথায় রাখবা রোজা? সাহারি খাওয়ার জন্য খাবার কোথায় পাবা? ইফতার করার খাবার কোথায় পাবা? ফিলিস্তিনের ওই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখেন নাই? ফেসবুক খুলে দেখেন না? নাকি শুধু গান বাজনা শোনেন? ইউটিউব ফেসবুকে দেখেন না? ফিলিস্তিনের বাচ্চারা আর কি ফকিরের বাচ্চা? ফকিরের বাচ্চা ছিল না ওরা। ওরা ছিল বিশাল বিশাল অট্টালিকার মালিক। সোনার চামচ মুখে দিয়ে তাদের জন্ম হয়েছিল। কিন্তু ইসরায়েলের ওই কাফের বেঈমান ইহুদির বাচ্চারা তাদেরকে, তাদের বংশ সবাইকে নিপাত করে দিয়ে, বাড়ি ঘর সব উড়িয়ে দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। এজন্য জিহাদটা সবার আগে কাফের মুনাফিকদেরকে সবসময় পায়ের নিচে রাখতে হয়। যদি পায়ের নিচে রাখতে পারেন, এবার আপনি ইচ্ছা মতো নামাজ পড়েন, কোনো বাধা নাই। এবার তাহাজ্জুদ ভালো করে পড়েন, বাধা নাই। সারাদিন বসে তাসবিহ পড়েন, কোনো সমস্যা নাই। রোজা 1 মাস কেন রাখেন? 12 মাস, 5 দিন বাদ দিয়ে 12 মাসই রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাফের বেঈমানদেরকে মাথায় তোলার পরে ভাবছেন আপনি ঠিকভাবে নামাজ পড়তে পারবেন? এ মুসলমান ভালো করে শোনেন, আগামী 5টি বছর আপনি আমি মসজিদে নামাজ পড়তে পারবো কি পারবো না, সেটা নির্ধারণ করবে রাষ্ট্রনায়ক। ঠিক কিনা? আগামী 5টা বছর বেগুন ভর্তা দিয়ে ভাত খাবেন না ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন, ওটা নির্ধারণ করে আপনার রাষ্ট্র ব্যবস্থা। কথা কি বুঝতেছেন আমার? আগামী 5টা বছর আপনার ছেলে ইসলাম শিখবে নাকি নাস্তিকদের লেখা বইগুলো পড়বে, এটার নির্ধারণ করে দেশের সরকার। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? কিছুদিন আগে কি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে লেখাপড়ার নামে উদ্ভট কিছু শিক্ষা প্রণয়ন করেছিল, আপনারা দেখেন নাই? লেখাপড়ার নামে নাচ গান নৃত্য, লেখাপড়ার নামে বিছানা গোছানো, লেখাপড়ার নামে রান্না বান্না করা, এগুলো শেখায় নাই? ও, আপনারা জানেন না এগুলো? তো কথা বের হয় না মুখ থেকে। নির্বাচন আসলে তো মুখের ফেনা তুলে ফেলেন, তোমার ভাই আমার ভাই, আর মাহফিলে আসলে বোবা হয়ে যায়। দিন কায়েম করা আল্লাহ বেশি ফরজ করেছেন, অধিক গুরুত্ব দিয়েছেন এই কারণে যে আপনি এদিকে তাকান, আপনি একটা লোককে হাতে ধরে পায়ে ধরে নামাজি বানাতে পারবেন। আপনি একটা লোককে হাতে ধরে পায়ে ধরে দাড়ি রাখাতে পারবেন। এই মিয়া, সমাজের সুদ আপনি বন্ধ করতে পারবেন? আপনি হাতে ধরে পায়ে পড়ে একটা লোককে চিল্লায় নিয়ে যেতে পারবেন, আপনি ইজতেমায় নিয়ে যেতে পারবেন। সমাজের দুর্নীতি বন্ধ করতে পারবেন, জিনা বন্ধ করতে পারবেন,
এই জন্যই তো প্রত্যেক নবী রাসূল মিয়া নামাজের দাওয়াত নিয়ে আসেন নাই। মূল মিশন ছিল আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন যার আইন চলবে শুধু তার। আমার দেশের মুসলমানেরা মূল জিনিস থুইয়া আগায় লাফালাফি করে। তোমার আমার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে তখন, দিন কায়েমের আন্দোলন করব যখন। আপনার আমার আমল নামা, আপনার আমার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না তখন, দিন কায়েমের বিরোধিতা করব যখন। কারণ দিন কায়েম হয়ে গেলে সব আইন কায়েম হয়ে যাবে। আর দিন কায়েম না হলে ওই নামাজ ওই রোজা আল্লাহর দরকার নাই, যে নামাজ আপনাকে ঘুষ থেকে বিরত রাখতে পারলো না। আরে আমার দেশের কত নামাজি গো, কি সুন্দর নামাজি, বলে তাড়াতাড়ি টাকা দেন, নামাজের সময় হয়ে গেছে ভাই, আপনার জন্য এই দেরি করে আমার সময়টা শেষ হয়ে গেল। এই যে আজান দিয়েছে কখন, আমি নামাজে যাবো ভাই, আরে ভাই নামাজে যাবো, 1:30টা বেজে যায় রে ভাই, টাকা দেন তাড়াতাড়ি। ঘুষের টাকা নিয়ে দৌড়ায় নামাজের দিকে। কথা বলেন না কেন? আমি অবাস্তব কথা বলছি। এই যে মাহের রমজান আসতেছে, মাহের রমজান আসতেছে, ঘুষখোর অফিসাররা দিনের বেলা কোনো কাজ করবে না। কথা কি বুঝছেন? ঘুষ খায় না যারা, তারা করবে। যারা ঘুষখোর তারা দিনের বেলা কাজ করবে না। বলবে ভাই আইসেন না, দিনে আইসেন না, আমি খুব ক্লান্ত, আমি রোজা রেখে ক্লান্ত, আমার বিবি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, দিনের বেলা আইসেন না, মাগরিবের পর দেখা করেন। কেন জানেন? ওই বেটা মনে করে মাগরিবের পর ঘুষ নেওয়া যাবে, রোজা ভাঙবে না, আর রোজা থাকা অবস্থায় ঘুষ নিলে রোজা ভেঙে যাবে। অবাস্তব বলছি আমি। কি হবে আপনার ওই রোজা দিয়ে? আমার জাতির লোকেরা এটা বুঝতে পারলো না। আমরা এই কথাগুলো যখন বুঝাই, এক শ্রেণীর মুসলমানেরা বলে আব্দুল বারী আসছিল কিসের ওয়াজ, রাজনীতি করতে আসছিল। আরেকজন চায়ে চুমুক দেয় আর কয় না না কিসের রাজনীতি, ও ভোট চাইতে আসছিল। আল্লাহর কসম, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আমি আসি নাই। সির্ফ আল্লাহ তাআলা তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন আমি সেটা পৌঁছানোর জন্য এসেছি। মানবেন কি মানবেন না আপনাদের একান্তই আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব পৌঁছানো, আমি পৌঁছাতে এসেছি। এই জন্য আল্লাহ বলেন দিন কায়েম কর গোলাম। দিন কায়েম হলে কি হবে? নামাজ রোজা হজ যাকাত দান সদাকা সব কিছু কায়েম হয়ে যাবে। দুর্নীতি বন্ধ হয়ে যাবে সরকারিভাবে। কথা কি বোঝা যায়? ঘুষ বন্ধ হয়ে যাবে সরকারিভাবে, সুদ বন্ধ হয়ে যাবে সরকারিভাবে, অশ্লীলতা বন্ধ হবে সরকারিভাবে। আপনি হাজার চেষ্টা করেও, আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে, হাজার চেষ্টা করেও আপনি ল্যাংটা ভিডিওগুলো, এক্সপর্ন ভিডিওগুলো আপনি বন্ধ করতে পারবেন? মাঝে মাঝে যে নাটক দেখাইছে আমাদের পুতুলের মা হাসিনা, মাঝে মাঝে আপনাদের এলাকায় হয় নাই মনে হয়, মাঝে মাঝেই কি করছে, ওই যে কম্পিউটারে যে মেমোরি লোড দেয় এরকম কিছু দোকান ছিল না, মাঝে মাঝেই দেখেছি ওই দোকানদারকে গ্রেপ্তার করেছে। কেন? যে ভিতরে এক্সপর্ন পেয়েছে, খারাপ ভিডিও পেয়েছে। হয়েছে আপনাদের এলাকায়? হয় নাই? মাঝে মাঝে হয় নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো তো নাটক। কেন? আপনি কম্পিউটারের দোকানদারের ওখানে আপনি আইন করে তাদেরকে গ্রেপ্তার করে তো এক্সপোর্ট বন্ধ করতে পারবেন না। আমাদের সমস্ত তরুণ প্রজন্মের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারা গুগলে এক্সপোর্ট লিখলেই তো খারাপ ভিডিও চলে আসে। আমি আব্দুল বারী সারা দেশে ওয়াজ করেও কি আমি এই পর্ন ওয়েবসাইট বন্ধ করতে পারবো? আপনি পারবেন? আমাদের এই দাখিল মাদ্রাসার সুপার হুজুর পারবে? এটা কেন বুঝেন না? আপনার ছেলে মেয়ে নষ্ট হইতেছে কার কারণে? সরকারের কারণে। সরকার পারে সব ওয়েবসাইট, খারাপ ওয়েবসাইট যত আছে সব বন্ধ করে দিবে। আপনার ছেলে, আমার ছেলে, আপনি আমি যত চাপাচাপি করি, একটা ল্যাংটা ভিডিও মোবাইলে ঢুকাইতে পারবো না, দেখতে পারবো না, সরকার যদি নিষেধ করে। কথা কি বোঝা যায়? আমার জাতির লোক কেন বোঝে না? কবে বুঝবেন আপনারা? ওয়াজ দেখতে গেলেও ল্যাংটা ছবি আসে। কেন আসে? প্রত্যেকটা দেশের, ভালো করে শুনেন, প্রত্যেকটা দেশের আকাশ সংস্কৃতির নীতিমালা আছে। কোন কোন ওয়েবসাইট, কোন কোন চ্যানেল আমার দেশে ঢুকতে পারবে সেটা নির্ধারিত করা আছে। সরকারের অনুমতি ছাড়া একটা ওয়েবসাইটও চলতে পারে না। কথা কি বুঝতেছেন? এই যে আমাদের দেশে
লাক্স সাবানের বিজ্ঞাপন আপনারা দেখেন নাই? টিভি যারা দেখছেন, টিভি যারা দেখেন, মাঝে মাঝে বিজ্ঞাপন দেয় না লাক্স? দেখেন, একটু বোঝানোর জন্য বলছি। লাক্স সাবানের বিজ্ঞাপন আমাদের দেশে যেটা দেখানো হয়, একটা নগ্ন শরীরের প্রায় বেশিরভাগ জায়গাটুকুই খালি। কথা কি বুঝছেন? মূলত প্রধানত দুইটা জিনিস ঢেকে কোনো মতো একটা আটোসাটো কাপড় পরে গোসলখানায় এসে বলে লাক্স। কথা কি বোঝা যায়? ঠিক বলতেছি না আমি? এই লাক্স কিন্তু বাংলাদেশি না, এটা কিন্তু আন্তর্জাতিক একটা প্রোডাক্ট, প্রত্যেকটা দেশে চলে। মজার বিষয় হলো, আমার দেশে অর্ধউলঙ্গ বেহায়া মহিলা এসে লাক্সের বিজ্ঞাপন দেয়, কিন্তু সৌদি আরবে ওই লাক্সের বিজ্ঞাপন দিতে গিয়া ওই লাক্সের মালিককে নতুন করে বিজ্ঞাপন বানিয়ে দিতে হয়েছে, যে বিজ্ঞাপনে একজন পর্দানশীলা মহিলা, বোরকা পরা হিজাব পরা একটা মহিলা এসে বলে লাক্স। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ সৌদি সরকারের কথা হলো, কোনো অশ্লীল পোশাক, এই অর্ধউলঙ্গ পোশাকের কোনো নারী আমাদের টিভি পর্দায় আসতে পারবে না। আপনার লাক্সের বিজ্ঞাপন যদি দিতেই হয়, পর্দা পরানো মেয়েকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল, আমি বোঝানোর চেষ্টা করলাম এটা, তাহলে বোঝা গেল একটা দেশের সরকার যেভাবে চাইবেন সেভাবেই হইবে, মৌলবি চাইলে হইবে না। এই জন্যই তো আমরা বলছি আগে সংস্কার দরকার, আগে সুদ ঘুষ বন্ধ করা দরকার, আগে দুর্নীতি বন্ধ করা দরকার, অন্যায় অপকর্ম বন্ধ করা দরকার। তারপর কারা আসবেন? আসেন তো। আমরা তো সেই আগের মতোই জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগছে, করাই লাগবে। কপাল আর সহজে আমাদের ভালো হইতেছে না। কথা বলেন না কেন? খারাপ লাগছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করাকে ফরজ করেছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে ফসলের, ব্যবসায়ী সিন্ডিকেট থাকবে না। আব্দুল বারী এসেছে, পথ খরচ পাঠিয়ে দিয়েছে কবির ভাই, ৫,০০০ পাঠাইছে, সব গুমর ফাঁস করে দিয়ে গেলাম আজকে। ৫,০০০ টাকা পথ খরচ পাঠিয়েছে। এই যে আসছি মাহফিল শেষে, ভাই জানি কি ভাই, কার ভাই বাসায় যে খাইলাম, আব্দুল মালিক ভাই, ওই যে ভাই, ভাইয়ের বাসায় ইচ্ছা মতো খাওয়াইছে। বোঝেন কথাটা, বোঝেন, সেই সমাদর করছে। এই যে আদর যত্ন খাওয়ালো, এরপরে যখন যাব আমরা, গাড়িতে উঠার আগেই একটা ব্যাগ, একটা টাকার প্যাকেট হাতে ধরায় দেবে। কথা কি বোঝা যায়? এই যে যা আসছি আবার যাব, খরচ, সমস্ত খরচ সহ হাদিয়াবাতি সহ মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমাদের হাতে ধরিয়ে দিবে। এই টাকাটা আব্দুল বারীকে দিতে হবে না, দিন যদি কায়েম হয়ে যায়। দিন কায়েম হয়ে গেলে কোনো বক্তাকে একটা টাকা দিতে হবে না। এই যে কমিটি লিখছে হুজুর কালেকশন করতে হবে, দিন কায়েম হয়ে গেলে কোনো মাহফিল 1 টাকার কালেকশন প্রয়োজন হবে না। আপনার কাছ থেকে 10 টাকা চাওয়া হবে না। মাহফিল যে এবার বেশি হচ্ছে না, আপনাদের পকেট থেকে টাকা যাচ্ছে না, 50-100 দিচ্ছেন না, রাস্তায় রাস্তায় দিচ্ছেন না, মসজিদে মসজিদে চাঁদা ধরছে না। কেন হচ্ছে? যে সমস্ত খরচ আপনার আমার পকেট থেকে দেওয়া লাগতেছে। দিন কায়েম হয়ে গেলে আব্দুল বারী আসবে, দিন কায়েম হয়ে গেলে আমির হামজাও আসবে, কিন্তু আপনাদের পকেট থেকে তাদেরকে টাকা দিতে হবে না। সমস্ত ইসলামী আলোচকগুলো, যোগ্যতা সম্পন্ন যারা, ভণ্ড যেগুলো, ওগুলো বাদ দেন। সত্যিকারের ইসলামী আলোচক যারা, তারা হয়ে যাবে সরকারের ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা, তারা হয়ে যাবে প্রথম শ্রেণীর কর্মকর্তা। সরকার তাদেরকে বেতন দিবে, সরকার বক্তাদেরকে থাকার জায়গা করে দিবে, সরকার তাদেরকে মাসিক শিডিউল হাতে ধরায়া দিবে। এই মাসে কোন কোন জেলায় আমার সফর হবে, এই মাসে কোন কোন থানায় আমার সফর হবে, ওয়াজ মাহফিলে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, সরকার নির্ধারিত করে দিবে। সরকারের আয়োজনে, সরকারের খরচে, সরকারি গাড়িতে আসব, সরকারি খরচে আলোচনা করে চলে যাব, 1 টাকাও আপনাদের দেওয়া লাগবে না।
জাতিকে কেমনে বুঝাবো? আর দিন কায়েমকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন কেন? কেন কেন দিয়েছেন? এটা বোঝানোর জন্যই কথাগুলো বললাম। প্রত্যেকটা জায়গায় যত সমস্যা দেখতেছেন, একটাই সমস্যা, সমাধান একটাই, দিন কায়েম। দিন কায়েম হয়ে গেলে আমাদের সব সমস্যাগুলো বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, বেশি সময় ধরে আপনাদেরকে কষ্ট দিব না, আলোচনা শেষের দিকে নিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে শুনে যান প্রিয় ভাইরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস, আপনার আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার যদি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ভাইরা আমার 15টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন, নড়াচড়া করবেন না। চেহারা যতই খারাপ হোক আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনেন, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এই অন্ধকারাচ্ছন্ন রাতটা শেষ হবার পরে আগামীকালের সোনালি সেই নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি কিন্তু কারোরই নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে আলোচনা শুনে যান, মানার যদি চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হযরত ওসমান শোনো, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, কয় দিন? 1000 দিন। আমরা তো রোজা রাখি 30 দিন। যদি কোনো ব্যক্তি 1000টা দিন রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আর আল্লাহর কোনো বান্দা যদি একটা রাত, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য জিহাদের পথে একটা রাত কোনো যদি ব্যক্তি একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকা সবচেয়ে বেশি সওয়াব। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ সমান সমান এক রাত দিন কায়েমের জন্য জেগে থাকা, তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এমন ফজিলতপূর্ণ আমল? দেখান তো কোরআনে এই জিহাদ ছাড়া আরেকটা আমল কেউ দেখান আমাকে। সেই আমল থুইয়া, রাষ্ট্র তৈরির বড় আমলটা থুইয়া, ও খালি তাসবিহ পড়েন, খালি জিকির নিয়ে ব্যস্ত থাকেন। হ্যাঁ, শুধু নামাজ পড়লে জান্নাতে চলে, নামাজ তো পড়তেই হবে, কিন্তু দিন কায়েমের আমল বাদ দিয়া। আমার দেশের নামাজিরা আল্লাহর বিধান মতো সিজদা দেয়, আল্লাহর বিধান মতো রুকু করে। ইমাম সাহেব যদি কোনোদিন ভুলবশত একটু 19-20 করে, ওরে বাপরে বাপ, মুসল্লিরা কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইমাম সাহেব চাকরি নাই। ঠিক কিনা বলেন? কেন হুজুর রুকু বাদ দিয়ে সিজদা গেছেন কেন? আপনারা মানবেন? প্রয়োজনে আবার নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? ভালোই তো, নামাজের বিধান তো বুঝছেন। মাহে রমজান মাসে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, সন্ত্রাস মস্তান এসে যদি আপনাদেরকে মাথায় যদি পিস্তল লাগিয়ে যদি বলে, পিস্তল ঠেকিয়ে যদি বলে, হে সলিমউদ্দিন রোজা রাখছিস, ইফতারের বাকি আছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। এক্ষুনি রোজা ভেঙে ফেল, ইফতার কর, নইলে গুলি করে খুলি উড়াই দেব। আপনারা রোজা ভাঙবেন? কথা কোন, রোজা ভাঙবেন? আপনারা খালি না, এ দেশের সবচেয়ে যেটা মুরগি চোর, বড় চোর, ওই চোরও যদি রোজা রাখে, ও বলবে, ওই মিয়া গুলি করে উড়াইয়া দাও, তবু রোজা ভাঙবো না। কথা বলেন না কেন? আমার দেশের লোকেরা রোজার বিধানটাও বুঝলো। আল্লাহর হুকুমে খেয়েছি, রোজা রেখেছি, সাহারি করেছি, আল্লাহর হুকুম যখন হবে ঠিক তখন ইফতার করব, তার 1 সেকেন্ড আগেও ইফতার করব। রোজার বিধানটাও এত সুন্দর বুঝলেন। হজ্জের বিধান বুঝতে গিয়া, মানতে গিয়া
আর আমাদের হাজিরা দেশে থাকতেই সাদা কাপড় পরে ইহরামের কাপড় পরে রওনা দেয়। বিধানকার। এরপরে ছেলে বিয়ে করাবেন, ছেলে বিয়ে করাবেন, সুপার হুজুরের কাছে দৌড়ায় আসেন, এই হুজুরের কাছে ওই হুজুরের কাছে দৌড়ায় আসেন, হুজুর একটা ইসলামী মেয়ে চাই। কি মেয়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, এরকম একটা মেয়ে চাই, ছেলে বিয়ে করাবো। কথা বলেন না কেন? আমি কি অবাস্তব বলতেছি? ছেলে বিয়ে করাবে, খুব সুন্দর। হ্যাঁ, সব এগুলো মহিলাদের জন্য তো এটা বেশি ওয়াজ। মা বোনরা যদি দিন কায়েমের আন্দোলন করে, প্রত্যেকটা ঘর ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার দেশের এই জাতির লোকেরা বিয়ে করানোর সময় বউ চাই ইসলামী বউ। আল্লাহর সব বিধান মানলো, বউ করার ক্ষেত্রেও, ছেলেকে বিয়ে করানোর ক্ষেত্রেও ইসলামের বিধান মানতে চায়। কিন্তু মিয়া, যখন রাষ্ট্র তৈরি করার সুযোগ আসে, যখন সংসদ গঠনের সময় আসে, সুযোগ আসে, তখন তো একটা বারও বলো না ইসলামী নেতা চাই। সব জায়গায় আল্লাহর বিধানে এত গুরুত্ব দিছ, কপালে কালো দাগ ফেলেছ নামাজ পড়ে, একবারের জায়গায় 3 বার হজ করেছ, সব কিছু এত সুন্দর বোঝার পরেও আমার জাতির বেশিরভাগ লোকেরা, আমার জাতির বেশিরভাগ নামাজিরা, আমার জাতির বেশিরভাগ হাজিরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকটাকে, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় ইসলাম বিরোধী ওই বাটপার লোকগুলোকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে দেয়, যেই কারণে এদেশের জনগণের কপালে শান্তি আসে না। শয়তানদেরকে সংসদে পাঠাইয়া তুমি নামাজে কও রব্বানা যালামনা, কাজ হবে নাকি? গাছতে তেঁতুল গাছ আর দোয়া করো আম খাবা। এই 92% মুসলমানের জমিনে আমার দেশের লোকেরা যদি জিহাদের আমলটা বুঝতো, নামাজ যতটুকু বোঝে এতটুকু যদি জিহাদটাকে বুঝতো, হাসিনা সরকারের মতো জালিম এই দেশে কোশ্চিন কালেও ক্ষমতায় বসতে পারত না। এবার 16টা বছর চাবুক খাবার পরেও, নির্যাতিত হবার পরেও যদি আমার জাতির লোকেরা শিক্ষা না নেয়, কোরআনের কাছে যদি না আসে, কোরআনের কাছে যদি না আসে, কথা মিলায়ে নিয়েন, কোরআনের কাছে যদি না আসেন, আগামীতে আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে, হাসিনার নাম ভুলে যাবেন, কারণ তার চেয়েও বড় জালিম আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের জমিনে গেলে অলিতে গলিতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান, চোর বাটপার দুর্নীতিবাদ চাঁদাবাজদের এই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, কোরআনের বিকল্প, কোরআনের সংবিধান ছাড়া আর কোনো পথ খোলা নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও আমার গোলামেরা, কোরআনুল কারীম আমি এমনিতেই নাজিল করি নাই, রং তামাশার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম এজন্য আমি নাজিল করেছি যে কোরআনুল কারীমের কাজ হলো সমস্ত পাপের, সমস্ত অন্যায় অবিচার জুলুমের সমস্ত অন্ধকার থেকে জাতিকে আলোর পথ দেখাতে পারে এই কোরআন। সমস্ত সুদ ঘুষ দুর্নীতিগুলোকে দূর করে দিয়া একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে পারে আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা রাত দিন কায়েমের কাজে যদি জাগ্রত থাকো, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবা। একটা হাদিস বলে মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ, খারাপ লাগবে নাকি?
হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে মিশকাত শরীফে, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা। আবারও বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। সকালবেলা নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পার হবার পরে ছোট্ট একটা গ্রাম রয়েছে, অনেক দূরের পথ, সেই এলাকায় আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। নবী এই সংবাদটা পাবার পরে তিনি আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। আরে হযরতে আবু বকর, ও হযরতে ওমর, আলী, ওসমান, কোথায় রে তোমরা? চলো চলো, আমি নবীর সঙ্গে তোমরা চলো, মরুভূমি পাড়ি দিয়ে একটা ছোট্ট গ্রামে যেতে হবে। আমার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ও হযরতে আবু বকর, চলো চলো, আমি বিশ্ব নবী সাহাবীর, ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। আপনার আমার নবী এত দয়ালু ছিলেন যে যদি কখনো কোনো মুসলমান মারা যেতেন, আপনার আমার নবী সেই মুসলমানের জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। কারণ নবী জানতেন, নবী যদি কোনো মুসলমানের জানাজার ইমামতি করে, নবীর মর্যাদার দিকে তাকিয়ে, নবীর সম্মানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান মৃত লোকটাকে মাফ করে দিবেন। এজন্য আপনার আমার নবী তিনি জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। আবু বকরকে সাথে নিয়ে, ওসমানকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূরবর্তী গ্রামের দিকে রওনা করলেন, মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। মরুভূমির পথ হেঁটে হেঁটে ওই দূরান্তের ওই গ্রামে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সঙ্গে ওই গ্রামের একজন সাহাবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে, আগে যদি সংবাদ দিতেন তাহলে আমরা আপনাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসতাম। কেন আগে থেকে সংবাদ দেন না ইয়া রাসূলুল্লাহ? কি কারণে হঠাৎ করে আসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, ও সাহাবী, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি জানো না, তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আমার একজন সাহাবী ইন্তেকাল করেছে, সেই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আমি নবী ছুটে এসেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াতে এসেছেন? আপনি যার জানাজা পড়াতে এসেছেন, আমার বাড়ির সঙ্গে তার বাড়ি, সে আমার নিকটতম প্রতিবেশী। কিন্তু নবীজি, আপনি যার জানাজা নামাজ পড়াতে এসেছেন সেই মুসলমান হতে পারে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু আল্লাহর কসম করে বলছি নবীজি, আমরা কেউ কোনোদিন তাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? জীবনে কোনো ভালো কাজ করতে দেখি নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে দেখি নাই, আত্মীয়তার হক আদায় করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার সেবা করতে দেখি নাই, দান সদাকা করতে দেখি নাই। পুরো এলাকার লোকেরা জানেও খুব খারাপ একটা মানুষ। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, ও সাহাবী, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, চলো চলো আগে তার বাড়ির ভিতরে যাই। নবী সাহাবীদেরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। মৃত সাহাবীর মুখটা দেখলেন, তাকিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে। লাশ গোসল করিয়ে সুন্দর করে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজ পড়ানো বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই তাকিয়ে দেখলেন ওই মৃত ব্যক্তির বাড়িতে ওই গ্রামের বাকি মুসলমানরা জমায়েত হয়ে গিয়েছে, সবাই জমা হয়ে গিয়েছে, জানাজা নামাজ পড়বার জন্য সবাই চলে এসেছে। নবী দেখলেন বেশ কয়েকজন সাহাবী তার বাড়িতে চলে এসেছে, ওই গ্রামের সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে বললেন, আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরা যখন এসেই পড়েছো, আমার কিছু কথা শোনো, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। ও আমার সাহাবীরা, এই যে লাশ হয়ে শুয়ে আছে, খাটিয়ার উপরে যে ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি যখনই তার মৃত্যুর সংবাদটা শুনেছি, এক মুহূর্ত দেরি করি নাই, আমি ছুটে চলে এসেছি তার জানাজার ইমামতি করবার জন্য। কিন্তু তার গ্রামে ঢুকতে ঢুকতেই আমি একজনের কাছে শুনতে পেলাম সে নাকি ভালো লোক নয়,
সে নাকি কোনোদিন ভালো আমল করে নাই, কোনো ধরনের নেক আমল করে নাই। তার বাড়িতে আসার পরেও 2-3 জন ব্যক্তি আমাকে কানে কানে বলল, হুজুর এর জানাজা নামাজ আপনি পড়াবেন না, আপনি একজন জান্নাতি নবী, জাহান্নামী ব্যক্তির জানাজা পড়ানো ঠিক হবে না, আপনি জান্নাতি মানুষ, আপনি কেন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন। আমাকে কয়েকজন বলেছে এই সাহাবী নাকি জীবনে কোনো ভালো কাজ করে নাই, অনেকে আমাকে বাধা দিয়েছে তার জানাজা যেন আমি না পড়াই। ও আমার সাহাবীরা, ও আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের ভিতরে এমন একজন আছো কিনা, এমন একজন ব্যক্তি এখানে আছো কিনা আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা এমন কেউ এখানে আছো নাকি? একজন ব্যক্তি এখানে আছো নাকি যে ব্যক্তি আমার এই সাহাবীর জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কারো মুখে কোনো ভাষা নাই, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছেন। পিছনের লাইন থেকে, পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলেছেন, আল্লাহু আকবার। একজন সাহাবী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার হাতে হাত রাখা কালেমা পড়া ওই মুসলমান সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তার জীবনে একটা ভালো কাজ করেছিল, সেটা আমি নিজ চোখে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, ও আমার সাহাবী, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন কাজ তুমি দেখেছো, কি এমন আমল তুমি দেখেছো, একটু তাড়াতাড়ি করে ঘটনা বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম, আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গেলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলাম, কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিজয় অর্জন করে মুজাহিদরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম। সকাল যখন হবে আবার আমরা বাড়ির দিকে রওনা করব, এই সিদ্ধান্ত নিয়ে আমরা পথের পাশে একটা মরুভূমি পেলাম। সেই মরুভূমিতে সুন্দর একটা জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম, আর আমরা মুজাহিদরা লাইন ধরে শুয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দান থেকে ফিরতেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা যখন শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক এমন মুহূর্তে হঠাৎ করে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বুঝতে আর বাকি রইল না, খুব নিকটেই কোনো একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণী আছে। আমরা বড় ভয় পেয়ে গেলাম, ওই হিংস্র প্রাণীরা কখন যেন তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে যদি খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম। আমরা মুজাহিদরা অসুস্থ মানুষ, আহত মানুষ, কিভাবে ওই প্রাণীদের হাত থেকে বাঁচবো? কোনো ধরনের উপায় না পেয়ে আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলাম। আল্লাহর দরবারে দুটি করে হাত পেতে হাত উত্তোলন করে আল্লাহর শাহী দরবারে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা কারা আমাদের পরিচয় তুমি ভালো করে জানো। আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। রব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে কতল করে দিয়া বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রব্বুল আলামিন, কিন্তু হঠাৎ করে আমরা বিপদে পড়ে গেলাম। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, বাঁচার তো কোনো উপায় নাই। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা আল্লাহর কাছে এভাবে দোয়া করলাম। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া মুনাজাত শেষ করতেই তাকিয়ে দেখলাম তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। ওই যুবক আমাদের কাছে এসে ডাকতে বলে, কে তোমরা? কি তোমাদের পরিচয়? আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো,
কার অনুমতি নিয়ে করেছো বলো, তোমাদের পরিচয় কি? আমরা মুজাহিদরা বললাম, যুবকরে, ও হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই, তেমন কোনো বড় পরিচয় আমাদের নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি। অচেনা যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না। তোমরাও জেনে খুশি হবে, আমিও সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। তোমরাও যেমন ইসলাম গ্রহণ করেছো, আমিও সেই নবীর হাতে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না মুজাহিদরা, চিন্তা করো না। তোমাদের দোয়া মোনাজাত আমি শুনেছি, আমি তোমাদের দোয়া মোনাজাত ঢুকতে ঢুকতেই শুনে ফেলেছি। তোমরা ভয় পাচ্ছ, হিংস্র প্রাণীরা তোমাদের উপরে যদি আক্রমণ করে, তোমাদেরকে যদি খেয়ে ফেলে, এই ভয়ে তোমরা আতঙ্কিত হয়েছ। চিন্তা করো না, চিন্তা করো না, আমি যখন এসে পড়েছি আর চিন্তার কোনো কারণ নাই। আমি বড় হতভাগা, বড় পাপী তাপী একজন মানুষ, জীবনে ভালো কোনো আমল করার সুযোগ আমার হয় নাই, ভালো কোনো আমল আমি করতে পারি নাই। নবীর বাড়ি দূরে হবার কারণে আমি তার দরবারেও যেতে পারি নাই, ঘন ঘন যাতায়াত করতে পারি নাই। তবে আজকে একটা ভালো কাজের সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। ও মুজাহিদ সাহাবীরা, আসমানের নিচে আর জমিনের উপরে তোমাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি, সেটা আমি ভালো করে জানি। আমি এই সুযোগটা হাতছাড়া করব না। আজকের সারাটা রাত তোমরা সুন্দর করে নাক ডেকে ঘুমাবে, আর আমি অধম গুনাহগার সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে ওই যুবক আমাদেরকে সবাইকে শুইয়ে দিয়ে তিনি হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন, পাহারা দেওয়া শুরু করে দিলেন। আমাদেরকে শোয়া দিয়ে সেই ব্যক্তি পাহারা দেওয়া শুরু করলেন। আমরা শুয়ে শুয়ে শুনতে পেলাম ওই যুবক পাহারা দিচ্ছিল আর একটা বক্তব্য দিচ্ছিল হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে। ওই যুবক বলতেছিল, ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না আমাদের এলাকায় কারা এসেছে, তোরা তো তাদেরকে চিনিস না। তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা দিন কায়েমের মুজাহিদ। আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যুবক যখনই ওই হিংস্র প্রাণীদেরকে এভাবে হুমকি দিল, বক্তব্য যখন দিল, সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি, কখন যে আমরা মুজাহিদরা ঘুমিয়ে পড়েছি একটু টের পাই নাই। সকালবেলা ফজরের ওয়াক্তে যখন জাগ্রত হলাম, আমরা জাগ্রত হয়ে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক তাঁবুর চারপাশে ঘুরতেছে, হাঁটতেছে, আমাদেরকে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছেন যিনি, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, ওই যে আপনার খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, আমি বিশ্ব নবী তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, ভালো করে মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন। দেখেন জিহাদের আমল কতটা গুরুত্বপূর্ণ আমল। নবী সেই সাহাবীর জানাজার ইমামতি শুধু করলেন না, ইমামতি করার পর নবীজি জানাজার ইমামতি করার পর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। ও আমার ভাইরা, কান খুলে শোনেন, চুয়াডাঙ্গার মুসলমানেরা ভালো করে শোনেন। নবীজি শুধু লাশের খাটিয়ায় নিয়ে যান নাই, নিজ হাতে যত্ন করে লাশটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ, জান্নাতি হাত দিয়া ওই মৃত ব্যক্তির লাশটা নিজ হাতে কবরে নামালেন। যে ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা, হজ, যাকাত, কোনো ভালো কোনো আমল করে নাই, জীবনে কোনো ভালো আমল যার নাই,
ওই ব্যক্তির লাশটা নবী যত্ন করে নিজ হাতে কবরে শোয়া দিলেন। এখানেই শেষ নয় প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া তার কপালে একটা চুমা দিয়া দিলেন। মৃত সাহাবীর কপালে চুমাই দিলেন না, শুধু চুমা দেওয়ার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে বালিয়ার পাথরগুলো দিয়া কবরটাকে সম্পাদন করলেন। বালিয়ার পাথরগুলো দিয়া কবরের কাজ যখন শেষ হয়ে গেল, কবর যখন সম্পন্ন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা কবরের মাঝখানে এভাবে রাখলেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন, সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখছেন নবীজি কি করে। সমস্ত সাহাবীরা সাক্ষী, নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। নতুন সেই কবরের মাঝখানে নবী তার ডান হাত এভাবে রাখলেন, রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম রে সাহাবী, তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনে ভালো কোনো আমল করে নাই, একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত শুধু পাহারা দিয়েছে। আমার আল্লাহ তার এই একটা আমলে, এক রাতের আমলে এতটাই খুশি হয়ে গেলেন, কারণ এই জিহাদের আমলটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দের আমল। এই আমলটা আল্লাহর আরশে আজিম খুশি করে দিয়েছে, যে কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া নবীর মুখ দিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা সব শেষে জানতে চাই, এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে, ইসলামী সরকার গঠনের লক্ষ্যে যদি কখনো রাজপথে যেতে হয়, যদি কখনো রক্ত ঝরাতে হয়, যদি কখনো বাড়িঘর ছাড়তে হয়, যদি কখনো স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি কখনো শহীদ হতে হয়, যদি কখনো কাফের মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে যদি অবতীর্ণ হতে হয়, যদি জীবনগুলো বিলিয়ে দিতে হয়, ও চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা কারা কারা রাজপথে যেতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদের ইহকালীন এবং